أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে হায়াতে পৌঁছে দিয়ে পবিত্র রমজান মাসের পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তথা আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারক আসছিল আমাদের কাছে, একে একে হাঁটি হাঁটি পা পা করে এখন বিদায় নেওয়ার পথে প্রায়। রমাদানুল মুবারকের 3টা অংশ, একটা অংশে রহমত, আরেকটা অংশে মাগফিরাত, আরেকটা অংশে জাহান্নাম থেকে মুক্তি। রহমতের 10 দিন আমাদের থেকে চলে গিয়েছে, মাগফিরাতের মাস চলতেছে, সামনে আসতেছে জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিশাপ রয়েছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি রমাদানুল মুবারকের মতো একটি মহামান্বিত মাস পাওয়ার পরেও সে ইবাদত বন্দেগীর মাধ্যমে ইবাদত বন্দেগী করে তার জীবনের গুনাহ কাটাগুলো মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। তো যেহেতু রমজান মাস চলে যাচ্ছে ধীরে ধীরে, আমরা জানি না এখনো পর্যন্ত আমাদের গুনাহ মাফ করাইতে পারছি কিনা। অর্থাৎ বাকি যে কয়টা দিন আছে, অন্তত সামনের এই কয়টা দিনের ভিতরেও আমি আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে
পুরা রমজানটাকে কদর করে যেন আমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারি, এই জন্য আমাদের সকলেরই সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আমাদের হায়াতটা খুবই সীমিত, খুবই অল্প হায়াত। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামকে গল্প শোনাচ্ছিলেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, একজন লোক ছিল যাদের হায়াত এই পরিমাণ লম্বা ছিল, এত বয়সী ছিল যে বনি ইসরাইলের একজন ব্যক্তি জিহাদের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত একাধারে 1000 মাস পর্যন্ত চালিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। জিহাদের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে 1000 মাস পর্যন্ত বিরতিহীন ভাবে চালিয়ে গিয়েছেন একজন ব্যক্তি। এই সংবাদটা যখন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনলেন, তাদের ভিতরে একটু ঈর্ষা জাগিয়ে গেল, আফসোস জাগতে শুরু হইল যে হায় আফসোস, আমরা তো শেষ নবীর উম্মত, শেষ জামানায় এসেছি, আমরা তো এত লম্বা হায়াত পাবো না, অথচ তারা জিহাদের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতেই করেছেন 1000 মাস পর্যন্ত, তাহলে আমরা তো ইবাদতের দিক থেকে অনেকটাই পিছিয়ে গেলাম। এই আলোচনা চলছে তো চলছে, এর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এত দয়াবান, এত দয়াশীল, আমাদেরকে আল্লাহর রহমত দিতে আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে আল্লাহ তাআলা এর ভিতরেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন সূরাতুল কদর দিয়ে। হে জিবরাইল, তুমি যাও, তুমি গিয়ে আমার বন্ধুকে জানায় দাও তার উম্মতের জন্য আফসোস করা লাগবে না, আমি তার উম্মতকে সবে কদর দান করেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে শোনায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস শোনায় দিলেন, ওগো নবীজি, আমি শবে কদর নামে একটা রাত্রি দান করেছি এবং ওই রাত্রে কোরআনকে নাজিল করেছি এবং ওই রাতটাকে আপনাদের জন্য ইবাদত, আপনার উম্মতের জন্য ইবাদতের রাত বানিয়েছি। ওই একটা রাত যদি আপনার কোনো উম্মত ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে, একটি রাত ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তাআলা তাকে 1000 মাস ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, নবীজির উসিলায় আমরা এত বড় বড় অফার পাই। নবীজির উসিলায়, নবীজির উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন সুযোগ দেন, কিন্তু বদনসিব, কপাল পোড়া জাতি আমরা এই অফারগুলোকে লুফে নিতে পারি না। দুনিয়ার অফার বুঝি, আখিরাতের অফারগুলোকে আমরা বুঝি না। কবি বলেন, গুনাহগার মলিন বিন খুশনসিবান, আমরা গুনাহগার ঠিক, কিন্তু আমরা ভাগ্যবান, আমরা বিশ্বনবীর উম্মত হইতে পেরেছি। বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এত পরিমাণ ইহসান করেছেন। যদিও অল্প সময়ের হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু এমন এমন কিছু ইবাদতের অফার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। এই অফারগুলোকে যদি কোনো উম্মত কাজে লাগাইতে পারে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে 1000 1000 বছর পর্যন্ত বাড়াইয়া দিবে। 1000 বছর ইবাদত করছে, 1000 বছর হায়াত পাইছে, তাদের চাইতেও মর্যাদা আরো বহু গুণ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, আফসোস।
দুনিয়া বোঝা সহজ, অর্জন করা কঠিন। খুব বুঝি দুনিয়া, টাকা থাকলে আমি এই করতাম, ব্যবসা করতাম, বাণিজ্য করতাম, বাসা বানাইতাম, গাড়ি কিনতাম, বাড়ি কিনতাম। বুঝি, বোঝাটা খুব সহজ, খুব 2 মিনিটে বোঝা যায় যে দুনিয়াতে আমি যদি টাকা পয়সা ধন সম্পদ থাকতো অনেক কিছু করতে পারতাম। এই বুঝটা বুঝতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু অর্জন করতে বহু সময়ের প্রয়োজন। অর্জন করা যায় না, কঠিন। পক্ষান্তরে আখিরাত বোঝা কঠিন, অর্জন করা সহজ। একটা রাত্রি ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এটা অনেকেই বুঝে না, বুঝে আসে না, বোঝা কঠিন কিন্তু আমল করা সহজ। একটা রাত ইবাদত করা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা যদি শবে কদরটাকে ঈমান ও ইহতিসাবের সাথে কাজে লাগাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক রাতকে ইবাদতের বদৌলতে তার জিন্দেগীর পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, সব মাফ করে দিবেন। তাহলে রাতটা কত গুরুত্বপূর্ণ। আর এই রাতটা পাওয়ার জন্যই সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটা পাওয়ার জন্য, এই রাতটাকে তালাশ করার জন্য দ্বিতীয় হিজরির 2য় বর্ষর পর থেকে, যখন থেকে রমজানের বিধান শুরু হইল, এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরকে পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত যতটা রমজান তার জীবনে পেয়েছেন, প্রত্যেকটা রমজানে নবীজি এই শবে কদরকে তালাশ করার জন্য ইতিকাফের আমল করেছেন। এই যে গুরুত্বপূর্ণ রাত, এত ফজিলতপূর্ণ রাত, এত ইবাদতের রাত, এটা পাবো কিভাবে? তার উম্মত যেন এটা হাতছাড়া না করে, এটাকে পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মৃত্যু পর্যন্ত এমন কোন রমজান বাদ দেন নাই যে রমজানে রাসূল ইতিকাফ করেন নাই। শবে কদরকে পাওয়ার জন্য রাসূল কি করেছেন? ইতিকাফ করেছেন। এবং এর গুরুত্ব দেওয়ার জন্য নবীজি একবার এক রমজানের পুরা মাস ইতিকাফে কাটিয়ে দিলেন। এরপর যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদরটা এটা কোনো নির্দিষ্ট সময়ে আসে না, নির্দিষ্ট রাত না, এটা যে কোনো সময় আসতে পারে। তবে শবে কদরটা রমজানের যে 3টা পার্ট রয়েছে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন, এই শেষ দশকে আপনি রমজানকে তালাশ করেন, রমজান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এই শবে কদরকে পাওয়ার জন্য ইতিকাফ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন, যে বছর দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে গেলেন, ওই বছর নবীজি রমজানের 20 দিন একটানা ইতিকাফ করেছেন। অর্থাৎ আরো বাড়িয়েছেন 10 দিন, কমান নাই। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর রাসূল আমাদের জন্য কত সহজ করে গিয়েছেন। শবে কদর এটা যদিও নির্দিষ্ট নয়, আবার খুব যে অনির্দিষ্ট তাও নয়, একটু বুদ্ধি খাটাইলে এটাকে পাওয়া যায়। বৎসরের একটি রাত, 12 মাসের যতগুলো রাত রয়েছে, রজনী রয়েছে, সমস্ত রজনীগুলোর ভিতরে 12 মাসের সবচাইতে দামি শ্রেষ্ঠ একটি রাত। এই রাতটাকে নির্দিষ্ট না করে অনির্দিষ্ট রাখার পিছনেও বেশ কিছু কারণ রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, শবে কদরের এই রজনীটাকে যদি নির্দিষ্ট করে দেওয়া হইতো যে রমজানের এত তারিখে
এত রমজানে শবে কদর হবে, আর শবে কদরকে কাজে লাগাইতে পারলে তার 83 বছরের গুনাহ মাফ, 83 বছরে একটানা ইবাদতের সওয়াব তাকে দেওয়া হবে। এটা যদি নির্দিষ্ট করে দেওয়া হয়তো তাহলে মানুষ সারা বছর ইবাদত বন্দেগী করতো না। সারা বছর মন চাই চলতো আর করতো, যাক সামনে তো রমজান আইতেই আছে, শবে কদরে একবারে কুবায় এলাম ইবাদত কিনা। আসেনি বাঙালি মুসলমান জাতীয় সুযোগের তালাশ করত, অথচ শবে কদর পর্যন্ত হায়াত পাবো কিনা গ্যারান্টি আছে? তখন দেখা যাইতো বহু মুসলমান শবে কদর নির্দিষ্ট দিনে হওয়ার কারণে ওই দিনের আশা করে ইবাদত থেকে বঞ্চিত থেকে যাইতেন, তারা জাহান্নামী হয়ে যাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মালিক, তিনি জানেন আমার বান্দাদের ভিতরে এমন কিছু ঘটনা ঘটতে পারে, এ কারণে তিনি এই শবে কদরটাকে অনির্দিষ্ট রেখে দিয়েছেন, যেন মানুষ একদিক থেকে ইবাদত না করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারে, আর শবে কদরের আশাই শুধু না থেকে পাশাপাশি কিছু ইবাদত করতে পারে। এই একটা কারণ। এই জন্য শবে কদরকে তালাশ করা। তো মুফাসসিরিনে কেরাম বলেন এটাকে সহজ করে দেওয়া হয়েছে, যদিও অনির্দিষ্ট, কিন্তু কিছু ব্রেন খাটাইলে, মাথা কাটাইলে এটা মোটামুটি নির্দিষ্টের মতোই। যেমন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শবে কদর এটা রমজান মাসেই হবে, রমজানের ভিতরেই হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এই দিক দিয়া অটোমেটিকলি 11 মাস মাইনাস 1 মাস নির্দিষ্ট হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয় বর্ণনায় বলেন যে শবে কদর এটা রমজানের শেষ দশকে হবে, তার মানে এই 1 মাসের ভিতর থেকে আবার 20 দিন মাইনাস হয়ে 10 দিন সিলেক্ট হয়ে গেল। এরপরে নবীজি আরো নির্দিষ্ট করে বলেন, শুনো তোমরা শবে কদরকে বেজোর রাত্রিগুলোতে তালাশ করো, 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29 নম্বর রজনী, এই বেজোর রাত্রিগুলোতে তোমরা শবে কদরকে তালাশ করো। অর্থাৎ কত সহজ করে দিলেন। এদিক দিয়া 11 মাস চিন্তা নাই, রমজান মাসেই হবে, রমজান মাস চিন্তা নাই, 20 দিনে হওয়ার সম্ভাবনা নাই, শেষ দশকে হবে, আবার শেষ দশকের ভিতরেও কোনো না কোনো বেজর রাত্রিতে হবে। তার মানে হাতে গোনা 5টা দিন আমরা ইবাদত করলে শবে কদর পেয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য কত কৌশল করেছেন আল্লাহ তাআলা, আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন, এরপরেও কাজে লাগাই না। এই কারণে এই রাত্রিকে কদর করার জন্য রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূল ইতিকাফ করেছি শবে কদরের তালাশে, তোমরাও কি করো? শবে কদরের তালাশে মসজিদে এসে ইতিকাফের আমল করো। মুহতারাম হাজিরিন, এর আগেও আরো 2 জুমা থেকে ইতিকাফের বিষয়ে আমি অল্প সময় করে হলেও আপনাদেরকে বুঝাইছি। যেহেতু এটা ইতিকাফের আগের শেষ জুমা, আগামী জুমার আগেই বাবাজি কথা না বলি, হ্যাঁ, আগামী জুমার আগেই যেহেতু ইতিকাফের আমল শুরু হয়ে যাবে, এই জন্য আমরা এখনো যেহেতু কয়েকদিন বাকি আছে ইতিকাফের জন্য প্রস্তুতি নিই। হায়াতের কথা বলা যায় না, প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে। হায়াতের মালিক আল্লাহ, আমার কখন মালাকুল মউত আসবে আমি জানা নাই। গত 2 দিন আগের ঘটনা, আমার এক বোন জামাই, এই যে 2 দিন আগের ঘটনা, দুপুরবেলা কাজ করতেছে, প্রস্রাব করতে গেছে, প্রস্রাব, পুরা সুস্থ মানুষ কাজ করতে গেছে, বন্ধের ভিতরে কাজ করতে গেছে, প্রস্রাব করে উঠতে লইছে, উঠার সময় মাথা একটা চক্কর দিয়েছে, চক্কর দিয়ে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, পড়ছে তো পড়ছে, আর উঠতে পারেনি, শেষ, এখানেই মারা গেছে। যুবক, টকবকে যুবক, আমার বোন জামাই, খালাতো বোন জামাই। মৃত্যুর তো আমার এত নিকটে, এটা কেউ জানে না যে শাহী গাড়ের যে একটা শাহী রগ আছে, এই রগটার চাইতেও মৃত্যু আমাদের আরো নিকটে। কার মৃত্যু কখন আসবে জানা নাই, হায়াতের মালিক আল্লাহ। এরপরেও দিনের বোঝ আমাদের কেন আসে না, আমি কখন মারা যাব? এই যে আমি আপনি, আমার আপনার জীবনে, আমার বয়স যদি আজকে 40 বছর হয়ে থাকে, 15 বছর পর থেকে আমার
যৌবনের হিসাব, আমলের হিসাব শুরু হবে। তাইলে 25 বছর পাইলাম, 25 বছরে আমার জীবনে 25টা শবে কদর চলে গিয়েছে। আমি কি বলতে পারবো আমি আমার জীবনে শবে কদরটাকে কাজে লাগিয়েছি, তালাশ করেছি? তাহলে আর কবে, আর কখন? আগামী রমজান পর্যন্ত আমি হায়াতে বেঁচে থাকবো গ্যারান্টি তো নাই। আপনি তাকান আপনার সমাজের ভিতরে, আপনি তাকান আপনার এলাকার ভিতরে, আপনার বন্ধু একসাথে হাটে বাজারে গেছেন, চা খাইছেন, কেক খাইছেন, কুক খাইছেন, গল্প করছেন, আপনার বন্ধুটা আজকে নাই। গত রমজানে ছিল, এই রমজানে নাই। সুস্থ মানুষ ছিল, অথচ নাই। আপনি যে থাকবেন, আমি যে থাকবো, তার কি গ্যারান্টি আছে? 10টা দিন আল্লাহর জন্য কোরবানি করব, কেন পারি না? কেন তৈরি হইতে পারি না? কার মায়ায়, কার সংসারের জন্য, কিসের জন্য এত পেরেছেন? 10টা দিন আল্লাহর জন্য বসতে পারি না। আমি মরে গেলে কি আমার সম্পদ আমার সাথে কবরে যাবে? 3টা টুকরা সাদা কাপড় ছাড়া একটা সুতা পর্যন্ত তো আমার সাথে যাবে না। আর এই 3টা টুকরা সাদা কাপড় যে দেয়, এটা মানুষ হিসেবে তার একটা ইজ্জত আছে। যদি খালি গায়ে দেয়, উলঙ্গে দেখা যায়, ন্যাংটা দেখা যাবে। এ কারণে তাকে তার সম্মানে, সে যে মানুষ, মানুষ হিসেবে তার একটা সম্মান আছে, এই সম্মানার্থে তাকে 3টা কাপড় দেওয়া হয়। নাহলে এই 3টা কাপড়ও দিত না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করেছেন, আমি মৃত্যুর পর ওই যে আমি কাপড়গুলো রাইখে দিয়েছি, এই কাপড়গুলা দিয়ে আমাকে দাফন করবা। আম্মা জান আয়েশা গিয়ে দেখেন ওখানে বেশ কয়েকটা কাপড় পুরাতন, 3টার মধ্যে 2টি পুরাতন। তিনি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আব্বা যান, নবীজির ইন্তেকালের পর আপনি রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদেরকে এতটুকু সামর্থ্য নাই যে আপনাকে 3 টুকরা কাপড় দিয়ে, নতুন কাপড় দিয়ে আপনাকে দাফন করব। আপনি কেন এই ওসিয়ত করতেছেন যে আমাকে পুরাতন কাপড় দিয়ে দাফন করব? চোখ দিয়ে পানি ছাড়তেছেন আর বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয়েশা শোনো, এই কাপড়ের কোনো মূল্য নাই। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ মৃত্যুর পর যখন তাকে কবরে রাখা হয়, কবরের 2টা হালত, 2টা অবস্থা। মানুষটা যদি ইমানদার হয়, আমলওয়ালা হয়, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কবরটা তার জন্য জান্নাতের বাগান। আর যদি আমলের পুঁজি তার না থাকে, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আয়েশা, তুমি যদি আমাকে নতুন কাপড় পরায় দেবে, কাপড় তো থাকবে না। আমি যদি জান্নাতি হই, মালিক আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমার এই কাপড় থাকবে না, জান্নাতি পোশাক আমাকে পরাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি আমি আবু বকর ইবাদতের পুঁজি নিয়ে যেতে পারি, তাহলে আমার এই কাপড় থাকবে না, জাহান্নামের পোশাক আমাকে পরাই দেওয়া হবে। সুতরাং আমি এখান থেকে নতুন কাফনের কাপড় নিয়ে গেলাম না পুরাতন কাপড় নিয়ে গেলাম, এটা দেখার বিষয় নয়। বাবাজিরা বুঝাইতে চাচ্ছে যে জিনিসটা সংসারের মায়ায়, সন্তানের মায়ায়, গৃহস্থীর মায়ায়, গরু ছাগলের মায়ায়, পরিবারের পেরেশানিতে 10টা দিন আল্লাহর জন্য কাটাইতে পারি না। আপনি কিসের মায়ায় 10টা দিন, 20টা দিন একটু আল্লাহর রাস্তায় সময় দিতে পারতেছেন না? এইগুলো কি আপনার সাথে যাবে? কিচ্ছু তো যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কবরে তো যাবে না, শুধু তাই নাই, আপনার পরকালে কিয়ামতের মাঠেও, কিয়ামতের ময়দানেও তো তারা কোনো কাজে আসবে না। তাহলে কার মায়ায় আপনি আল্লাহর রাস্তায় এই সুবর্ণ সুযোগটাকে একটু কাজে লাগাইতে পারেন না? বুখারীর বর্ণনায় আছেন, মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে, যে বান্দা বান্দি শবে কদরকে তালাশ করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইতিকাফের আমল করবে, ইতিকাফে বসবে, আল্লাহ তাআলা তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবে। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ
আশায় পরিবার ছেড়ে দিয়ে, সন্তানাদি ছেড়ে দিয়ে, ফ্যামিলি ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে মসজিদে এসে বসে যায়। এখন আর তার পরিবার নাই, তার সন্তান নাই, তার গৃহস্থী নাই, সব কিছু বাদ দিছে 10 দিনের জন্য। সবকিছু বাদ দিয়া আল্লাহর ঘরে যখন চলে আসছে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটা আল্লাহর মেহমান। আল্লাহু আকবার, আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন 10 দিন ইতিকাফ করার পর ওই বান্দাটা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, জাহান্নামের আগুন ওই ইতিকাফকারীর থেকে 3 হুব্বা পরিমাণ দূরে সরে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী এর পরিমাণ কতটুকু আমাদেরকে জানায়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আমার কোন উম্মত যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য খালেস নিয়তে আল্লাহর ভালোবাসার জন্য ইতিকাফ করে, 1 হুব্বা পরিমাণ হলো তার যদি আসমানের সীমানা থেকে নিয়ে জমিন পর্যন্ত যত দূর পর্যন্ত দূরে আছে, এরকম 3টা রাস্তা জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। দ্বিতীয় নম্বর পুরস্কার হইল, একজন ইতিকাফকারী যদি আল্লাহর মহব্বতের জন্য ইতিকাফ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 দিন পর যখন সে মসজিদ থেকে বাইর হইবে, 2টা হজ এবং 2টা কবুল উমরা করার সওয়াব তার আমলনামার ভিতরে দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। কার এরকম সামর্থ্য আছে? আমরা যারা গরিব আছি হজ করতে পারবো? হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এটা তো টাকা পয়সার সাথে সম্পৃক্ত। আপনি আমি চাইলেও তো পারবো না, বা টাকা পয়সা দিয়ে হজ করতে গিয়েছি, আপনার আমার হজ কবুল হবে কোনো গ্যারান্টি আছে? নাই তো। 10টা দিন যদি আপনি আল্লাহর ঘর মসজিদে সবে কদরের তালাশে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফে বসেন, রাসূল বলেন তার জন্য 2টা হজ এবং 2টা উমরা করার কবুল উমরার সওয়াব দেওয়া হয়। এখানেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ইতিকাফকারী যখন ইতিকাফে বৈশা আল্লাহর দরবারে হাত উঠায়, আমার আল্লাহ তাআলা বলেন ওই ইতিকাফকারীর হাতটাকে খালি হাতে ফিরাইয়া দিতে আমার বড় শরম লাগে। অর্থাৎ ইতিকাফকারীর কোনো দোয়া বৃথা যায় না। আল্লাহু আকবার। ইতিকাফকারী যা দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে। মুহতারাম হাজিরিন, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ আপনার আমার জন্য। এত গুরুত্বপূর্ণ ফজিলতে দেখেই তো নবীজি বলেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ ছাড়ি নাই। এটাই একটা আমল যেটা নবীজি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ছাড়ে নাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি নবীজিকে কে কে ভালোবাসেন, সবাই হাত উঠাবেন, জানি সবাই হাত উঠাবেন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি জীবনে কে কে ইতিকাফ করছেন, আচ্ছা এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি আপনাদের সন্তান না, কাউকে শরম দেওয়ার জন্য না, লজ্জা দেওয়ার জন্য না, কে কে ইতিকাফ করছেন জীবনে একবার হলেও তো হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, 2 জন পাওয়া গেছে, তার মানে নার পক্ষে বেশি। এটা বাজান আমি আপনার সন্তান হিসেবে আপনাকে বোঝানোর জন্য বলতেছি। দেখেন আমরা তো সবাই রসুলের উম্মত, রসুলের আশেক দাবিদার। আচ্ছা বলেন তো, এমন একটা ইবাদত যেই ইবাদতটা নবীজি জীবনেও ছাড়ে নাই, আর আপনি আমি ওই ইবাদতটা জীবনে একবারও করি নাই, কথা কি বুঝতে পারছেন? এমন একটা ইবাদত ইতিকাফ যেই ইবাদতটা নবীজি তার জীবনে একবারও কি করে নাই, ছাড়ে নাই। আর আপনি আমি বলি আমরা নবীজির উম্মত, নবীজিকে ভালোবাসি, মুহাব্বত করি, আশিক রাসূল, অথচ আপনি আমি এই ইবাদতটা জীবনে একবারও করি নাই। এখন বলেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের দিনে যদি নবীজি বলে ও আমার আদরের উম্মত, ইতিকাফ নামের একটা গুরুত্বপূর্ণ ফজিলতের ইবাদত ছিল,
যেটা আমি রাসূল জীবনেও ছাড়ি নাই, আর তুমি আমার উম্মত হইয়া জীবনেও করো নাই, কেন করলা না? বলেন তো, এই মুখটা দেখাইতে পারবো? বলেন, দেখাইতে পারবো? কি জবাব দিব? আমি করেছি, আলহামদুলিল্লাহ, ইতিকাফ করেছি। অনেকে আবার মনে মনে একটু চিন্তা করে, হুজুররা খালি ওয়াজ করে, হেরা করছে, আছে এই জাতিরা। করেছি আলহামদুলিল্লাহ, আরো করবো। কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন আব্বা জানেরা, বলেন। 3 জুম্মা থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনার এটা আপনার আমাদের বলা দায়িত্ব, মসজিদ কমিটির যারা আছে তাদের বলা দায়িত্ব, আপনাদেরকে বোঝানো দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা আপনাদেরকে জানাই দিতেছি, ইবাদত আমল যদি না করেন বাবাজি বলতে পারবেন না যে আমরা জানতাম না। এত যে ফজিলত, এটা তো আমরা জানতাম না, এই কথা বলার সুযোগ থাকবে না। এত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এ কারণে সারা জীবন তো করেছেন, পরিবারের জন্য করেছেন, সংসারের জন্য করেছেন, সন্তানের জন্য করেছেন, নিজের জন্য কি করেছেন? নিজের জন্য, নিজের জন্য, নিজেকে জাহান্নাম থেকে দূরে সরানোর জন্য, নিজেকে আল্লাহর কাছে অধিক প্রিয় বানানোর জন্য, নিজেকে আল্লাহর প্যারা বান্দা হিসাবে আল্লাহর কাছে পেশ করার জন্য ইতিকাফ করব। কে কে রাজি আছি বলেন? আজকে আমি একটু দেখে যেতে চাই, যেহেতু সামনে আর কয়েকদিন আছে। কে কে বসবেন? আরেকটা বিষয় হলো, বাংলাদেশে একটা কালচার শুরু হয়ে গেছে, ইতিকাফের জন্য কেউ লোক পায় না, লাস্টের দিক দিয়ে করে কি, কানা ফুরহা বুড়া, একবারে মনে করেন যে বালাগাড়ি ওইটা উজুরাও করতে পারে না। হ্যাঁ হাতে পায়ে ধরে, বাবা তোমার তো কোনো কাম নাই, বাড়ির থেকেও তো কিছু করতে পারো না, তুমি বাবা খালি মসজিদের কোনার মধ্যে বয়ে থাকো, একেবারে তোমার খাউন ফরুন যা লাগে সব দিব, ইফতার দিব, প্রয়োজনে তোমার কাপড় চোপড় হুদ্দা কিনা দিব, লাগে আর মসজিদে টেহাও দেয় দিব, তাও তুমি যাও। করে কি করে না? অধিকাংশ মসজিদগুলোতে এরা করে, দেখবেন যে বুড়া দোড়া যারা আছে। হ্যাঁ, করলে আদায় হয়ে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যুবক, আমরা যারা যুবক আছি, জওয়ান আছি, হিসাব তো আমরা যৌবনের বয়সটার হবে, যুদ্ধের বয়সটা হবে না। তাহলে আমরা যারা যুবক আছি তারা কি একটু ফিকির করতে পারি না? যে মাদ্রাসার ছাত্র ভাই সে করেছে, আলহামদুলিল্লাহ। তুমি কি এই বছর করবা নাকি? তোমার এটা না এই সমাজের না, তুমি দূরে বৈশা পড়ো, আল্লাহর নাম নেই, আল্লাহ ভরসা। মাদ্রাসা ছাত্র সব হইব, কিছু এলেম কালামও শিখাইতে পারবা। তা আমরা হিম্মত করতে পারি তো নাকি? ইনশাল্লাহ। আমি এখন বলতে বলবো না, আপনারা এই 2-3 দিন 3-4 দিন যাই বাকি আছে, এর ভিতরে চেষ্টা করবেন। হুজুর কথা দিলাম, আমি আমার সাধ্যমতো এই 3-4 দিনের ভিতরে আমার ফ্যামিলিটারে গোছায় চেষ্টা করবো, আমি ইতিকাফে বসবো। এরকম চেষ্টা করবেন, এইরকম নিয়ত কার কার আছে? হাত উঠান তো দেখি। হুজুর আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। দোয়াও করেন না আপনারা, কি ওয়াজ করতাম আমরা এরকম, তো নিজেও করতেন না, আরেকবারে করবো, এর জন্য দোয়াও করতে পারেন না। মিয়া মনটারে বড় করেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। তাদের জানে মালে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই 10 দিনকে উসুলে করে জীবনের সব গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জীবনে একবার হলে অন্তত সোনার মক্কা মদিনা জিয়ারত করার নসিব করুন, বলেন আমিন। এই যে মাশাআল্লাহ 5-6 জন হাত উঠেছে, আমি আপনাদের প্রতি বিশ্বাস রেখে গেলাম, আমি এইখানে দোয়া করব, প্রতি ওয়াক্তে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। যেহেতু নিয়ত করছেন, করেন, ইতিকাফটা করেন, দেখবেন আগামী বছর আপনাকে ওয়াজ করা লাগবে না। যদি আপনার ইতিকাফ কবুল হয়ে যায়, আপনি সারা জীবন ইতিকাফ ছাড়বেন না। এই ইতিকাফের মজা আছে মিয়া, বৈশা দেখেন, আল্লাহর সাথে প্রেম হয়। সুবহানাল্লাহ বলেন। ও মিয়া, নির্বাচন হয়েছে, এমপির সাথে যদি আপনার ভালো কানেকশন হয়, সম্পর্ক হয়, কিরম লাগবো আপনার বলেন তো? রাস্তা দিয়ে হাঁটার সময় তার হাঁটার সিস্টেমটাই পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? তাই আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়, আপনার অবস্থাটা কি হবে বলেন? আপনার দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে, নিজের আমার বলতে তো কিছু নাই, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, সব কিছুকে উজাড় করে আল্লাহর রাস্তায় কবুল বিলীন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।